বলছি যারা মাধ্যমিকে ফেল হয়েছে তারা তো কই এসে বলছে না যে আমার এই বিফলতার পেছনে রায়ো মার্টিনের অবদান অনস্বীকার্য। রায়ো মার্টিনের সহায়িকা পড়ে আমি ফেল করেছি, আমি পাস করতে পারিনি, হয়তো অন্য কিছু পড়লে আমার কিছু হতো, কিন্তু এই রায়ো মার্টিন আমাকে শেষ করে দিল। কই তারা তো টিভিতে এসে বলছে না যারা ফেল করেছে, শুধু যারা প্রথম দ্বিতীয় তৃতীয় তারা দাঁত কেলিয়ে বলছে রায়ো মার্টিনের অবদান অনস্বীকার্য। কেন? বাকি যাদের ধরো র্যাঙ্ক হয়েছে 5244, কই তারা তো এসে বলছে না। যারা ফেল করে গেছে কই তারা তো এসে বলছে না। তাহলে রায়ো মার্টিন শুধু প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনজনকেই বিক্রি করে বইটই, তাদেরকে আর বিক্রি করে না। তারা যা কিছু পড়ে সেগুলো ডুপ্লিকেট। প্রত্যেকটা বছর আমি খেয়াল করে দেখছি যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে তারা রায়ো মার্টিন পড়ছে, টিভিতে আসে দাঁত কেলিয়ে বলছে, তাদের কি খুশি মায়েরি। একটা কৃতজ্ঞতার ব্যাপার আছে তো, যার জন্য প্রথম হওয়া, যার জন্য দ্বিতীয় হওয়া বা তৃতীয় হওয়া, তাকে একটা কৃতজ্ঞতা স্বীকার করে থ্যাংক ইউ বলবে না? তার জন্যই টিভিতে আসে তারা। তাহলে আমি বলছি বাকিদের কথা, তোরা তো প্রত্যেক বছর দেখছিস যে যারা প্রথম হচ্ছে, যারা ভালো মানে খুব ভালো রেজাল্ট করছে, তারা রায়ো মার্টিন পড়ছে। তাহলে তোরা কেন পড়ছিস না? তোদের কি মাথায় কি কিছু নেই? ঘিলু টিলু বলে কিছু নেই? তোরা বুঝতে পারিস না? তোরা কোথায় খুশি পাবলিশার্স থেকে কিছু একটা কিনে পড়ছিস? তোদের কি এতটাই অভাব যে একটা রায়ো মার্টিন কিনতে পারবি না? জীবনে শুরু হচ্ছে একটা পরীক্ষা, সেখানে তোরা গাফিলতি, উল্টো পাল্টা নোটবুক, নাকি বাবার কাছ থেকে পয়সা নিয়ে বিড়ি ফিড়ি খেয়ে নিয়েছিস? রায়ো মার্টিনের জায়গায় রায়ো টিন এরকম কিছু একটা কিনে নকল করে চালাচ্ছিস। তোদের দ্বারা হবে না। তোরা জানতেও কেন এসব করিস বলতো? রায়ো মার্টিন পড়, কি পড়ছিস তোরা?